নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে এসেছি বেশ কিছু বীজ বসাবো। দুদিন ধরে খুব রোদ্দুর উঠছে, দারুণ আনন্দ লাগছে। এই সময় বেশ কিছু গাছের বীজ আমি বসাবো। প্রথমেই এই বেডটা থেকে শুরু করি। এই বেডটায় রয়েছে সেই গোল মূলো। আজকে একদম তুলে দেবো এবং এখান থেকে আমি দেখাবো একটা সবজি তোলার পর আমি কিভাবে বেডটাকে সঙ্গে সঙ্গে রেডি করব। এটা কিন্তু আপনাদের দেখাবো। তাহলে যারা আপনারা ভাবছেন এখন আবার নতুন করে গাছ বসাবেন, তারা বসাতে পারবেন, তাই দেখিয়ে দেব। তাই দেখুন, আমি প্রথমে এগুলো তুলে নিলাম। পুরো বেডটাকে ফাঁকা করে দেবো, একদম কিচ্ছু নেই। এই যে দেখুন, ঝুরঝুরে মাটি, একদম ঝুরঝুরে, আমার হাত দিয়ে তুলছি। এই বেডটাকে আগে ফাঁকা করে দিয়েছি। যে গাছ টুকটাক আছে সব কিন্তু আমি তুলে ফেলছি। দেখুন, এরপর কি দেব সেটা শেয়ার করব। দেখুন, পুরো পরিষ্কার করে দিয়েছি একদম। এর সঙ্গে দিচ্ছি এই 4 ইঞ্চি টবের এক টব মাটি দিয়েছি, আরও এক টব মাটি নয়, গোবর সার দিয়েছি। গোবর সার দিয়েছি, আরও এক টব গোবর সার দেবো। দেখুন, আধখানা ভরেছি। এই 4 ইঞ্চির একেবারে পুরোপুরি গোবর সার দিয়ে আধখানা ভরেছি, আর আধখানা আর একবার নিয়ে আসি, গোবর সার দিয়ে ভরছি। এই দেখুন, এখানে তো গোবর সারটা দিলাম। এবার এই যে পেছন দিকটা, এখানেও দেখুন গোবর সারটা ঢেলে দিচ্ছি। তার মানে আমার দুটো 4 ইঞ্চির টবে আমার কিন্তু গোবর সারটা ভরে গেছে। এইবার যেটা করব সেটা হচ্ছে একটা এরকম খুরপি মতো নিয়ে এসেছি। এটা একটু মিশিয়ে দেবো নিচের মাটির সঙ্গে ওপরের মাটি, এরমভাবে একটু মিশিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার এই বেডটা একদম রেডি হয়ে যাবে। এবং কি গাছ বসাবো সেটাও দেখাবো। এইসব ছোট ছোট দেখুন কতটুকুনি, এটা কিন্তু 6 ইঞ্চি আছে এখান থেকে, আর এর ওপরে আছে 15 ইঞ্চি। এই যে গোল এই যে বেডটা, এটা আছে 15 ইঞ্চি, 15/6 আছে। এতে কিন্তু শাক গাছ, একটু মূলো, ছোট ছোট মূলো, এই সব গাছ করা যায়। তারপর হচ্ছে শালগম, এইসব গাছ করা যায়। আমি এই বেডে দেব নতুন করে পালং শাক। গতকাল পালং শাক আমি তুলে নিয়ে গেছি, আর আজকে পালং শাক দেব। দিয়ে দিই, বীজ এনেছি আমি, চলুন দেখি কোথায় রেখেছি। এই যে দেখুন, পালং শাকের বীজ এক জায়গায় রাখি। এই দেখুন, আর এনেছি একটু শালগমের বীজ বা ওলকপির বীজ। এই দেখুন, পালং শাকের বীজ কীভাবে ছড়াচ্ছি সেটাও দেখুন। এই যে একদম মানে সাধারণভাবে ছড়াবেন, একদম সাধারণভাবে, এবং একটু ফাঁকা ফাঁকা করে আমি আজকে ছড়াচ্ছি। এই দিলাম তো, এর ওপর একটু গোবর সার আমি পাতলা করে লেয়ার দিয়ে দেবো। গোবর সারেরই দেবো লেয়ার, তাহলে তাড়াতাড়ি বাড়বে গাছগুলো। এর সঙ্গে যে বীজটা আজকে ছড়াবো সেটা হচ্ছে এই যে দেখুন, ওলকপির বীজ আমার কাছে ছিল। ওই অনলাইন থেকে গাছের বীজ কিনলে অনেক রকম বীজ পাওয়া যায়, সেখান থেকেই এই যে মিশিয়ে দিলাম এবং গোবর সার নিয়ে এসে আমি এটার উপর ছড়িয়ে দেবো। ঠান্ডা এখনও আছে, এবার কতদিন থাকবে সেটা বলা যাচ্ছে না। তা এই যে গোবর সার আবার নিয়ে এসেছি, এই যে দেখুন, এইগুলোই মুটো করে এর ওপর দিয়ে লেয়ার দিয়ে দেবো। এই যে লেয়ার দিয়ে দিচ্ছি। আমার এটা অনেকটা দূর, তার আগে আমার গাছ আছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখুন, লেয়ার দিয়েছি। বীজগুলোকে একদম ঢেকে দেব গোবর সার দিয়ে। এরপর দেব একটু জল ছড়া। এতেই আমার হবে খুব সুন্দর পালং শাক আবার নতুন করে। এবার দেখুন, এখানে যে পালং গাছ দেখতে পাচ্ছেন, অনেকে এক সবুজ বন্ধু, অনেকে নয়, এক সবুজ বন্ধু আমাকে প্রশ্ন করেছেন শীষ পালং কি। শীষ পালং হচ্ছে এই যে পালং শাক, এর মাঝখান থেকে দেখবেন শীষ ওঠে বীজের জন্য।
এই গাছের ভেতর থেকে ওঠে। এইখানে আছে একটা, দেখুন, এই যে দেখুন, এই যে এইটা হচ্ছে শীষ পালং। এই যে বীজের জন্য যে এরকম শীষ ওঠে, ধানের আমরা শীষ বলি না, ধানের মধ্যে গাছের মধ্যিখান দিয়ে যখন ওই ধান হওয়ার জন্য যে অংশটা ওঠে, ওই এই রকম এই পালং শাকের এইটাকেই শীষ পালং বলে। এই শীষ ওলা পালং আমাদের লাগে 23শে জানুয়ারি, আমাদের সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর রাত্রিরে আমাদের একটা খাবার করতে হয়, সেই খাবারটা সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয়। তার সঙ্গে খাওয়া হয় হচ্ছে এক রাতের ভিজানো ভাত, যেটা আমরা সাধারণত পান্তা ভাত বলি। এই জিনিসটা খাওয়ানো হয়, বাড়িতে যারা থাকে সবাই খায়। এই দেখুন, এই যে এইটাকেই বলে শীষ পালং। এটা এখন আপনাদের স্পষ্ট হচ্ছে না, এর ভেতর যখন বীজ এসে যায় তখন সেটাকে কিন্তু শীষ বলে। আমরা জানি ধানের যেমন শীষ হয়, এরম পালং শাকেরও বীজের জন্য শীষ হয়। এইভাবেই কিন্তু হয়। যে বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন, আশা করি তিনি বুঝেছেন যে শীষ পালং কাকে বলে। গতকাল এখান থেকে আমি পালং শাক তুলে এখানটা ফাঁকা করে দিয়েছিলাম। আজকে দেখুন কতটা জায়গাটা শুকনো হয়ে গেছে। গতকাল এই জায়গাটাতে আমার জল দিতে হয়নি, কাদা কাদা মতো ছিল, যেহেতু রোদ ঢুকছিল না। রোদ আসলে তবেই কিন্তু গাছের গোড়া শুকনো হয়, তারপর জল লাগে। আর আমি গতকাল বলেছিলাম এই সব গাছের গোড়া বেঁধে দেবো সোজা হয়ে থাকার জন্য। দেখুন শুকনো মাটি কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, এই যে দেখা যাচ্ছে শুকনো মাটি, গোড়া বেঁধে দিয়েছি আবার মাটি দিয়ে। তা এইগুলো করতে হয়। আমি বারবার বলছি, আপনার নিজের গাছ নিজেকে ভালো করে যত্ন করতে হবে এবং বুঝতে হবে গাছ আপনার কি চাইছে। কখনো চাইছে গোড়ার মাটি দিন, কখনো চাইছে খাবার, গোবর সার দিন। এই রকমভাবে গাছ করতে হয়। খাবার চাইতে পারে, জল চাইতে পারে, তারপর মাটি চাইতে পারে, গাছের গোড়া হেলে যেতে পারে, তখন মাটি দিয়ে তাকে সোজা রাখতে হবে শক্ত করে। তা এই কাজগুলো কিন্তু আমি বলছি আমাদের নিজেদের বুঝতে হয় যারা আমরা বাগানি। এই বেডটা তো খালি করেছি, আগের বেডটা, এই বেডটাকেও খালি করব। এখানে দেখুন কত সুন্দর মূলো হচ্ছে। দেখুন এই মূলোটা আরেকটু বড় হলে, এই যে এখানে হচ্ছে, এখানটা দেখুন একটু, ওই যে মূলোটা দেখা যাচ্ছে, এই মূলোগুলো আর একটু বড় হলে আমি কিন্তু তুলে নেবো। এখানেও আছে আর একটা মূলো, এখানে গাছের গোড়ায় দেখা যাচ্ছে না। তাই এই মূলোগুলো তুলে নিলে কিন্তু এই গাছটাও আমার ফাঁকা হয়ে যাবে। ফাঁকা করতেই হবে কপি আসার আগে। আমরা যারা গাছ ভালোবাসি, দেখুন ফুলও তো করি, কত সুন্দর ফুল হয়েছে দেখুন। আবার একটা কালার দেখাচ্ছি, মানে আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। এই দেখুন চারিদিকটা গোলাপি, মধ্যিখানটা মেরুন কালার। তা এই রকম ফুলের সৌন্দর্য থাকলে ছাদ বাগানও সুন্দর হয়ে ওঠে, আপনারা সবাই জানেন। আবার দেখুন এই চন্দ্রমল্লিকাটা, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর চন্দ্রমল্লিকা আমার ছাদ বাগানে হবে। অনেক চন্দ্রমল্লিকার গাছ আমি কিন্তু অনেক দেরিতে লাগিয়েছি, আমি বারবার বলছি দেরিতে লাগিয়েছি। আমি কিন্তু যে সময় বর্ষা ছিল সেই সময় গাছ পেয়েও লাগাইনি, গাছ নষ্ট হয়ে যাবে বলে। কারণ হচ্ছে আমার ছাদ একদম ওপেন, কোনো শেড নেই। এই জন্যই কিন্তু গাছ আমাকে ঠিকঠাক করে তৈরি করতে হয়, বড় করতে হয়, একটু বুঝে কাজ করতে হয়। তারপর দেখুন এখানে গাঁদাগুলো অতি অপূর্ব হয়েছে, কত বড় হয়েছে আমি দেখাচ্ছি হাতে ধরেই, দেখুন কত বড় হয়েছে। এটা সাদা গাঁদা, আর এই তো কাটিং গাঁদা আমার বেশি আছে, কাটিং গাঁদা আমার খুব ভাল লাগে। যে সর্ষে গাছটা আমি দেখিয়েছিলাম, একজন বলেছেন, এক সবুজ বন্ধু, যে এটা রাই সর্ষে হতে পারে, আমি জানি না, তবে একটা সর্ষে গাছ যে এত বড় হতে পারে সেটা আমার ধারণা ছিল না। এই যে গোড়াটা আমার ক্রেটে আছে, এই একটা ক্রেট, এই যে ধনে পাতা করেছি, এখানে দেখুন বিনস করেছি। বিনস কিন্তু আবার আমি সব তুলে নিয়ে গেছি, এই ছোটো ছোটোগুলো আছে। আবার এখান থেকে এই শাকগুলো হয়েছে, কোথা থেকে হয়েছে জানি না। আবার দু একটা কিন্তু এই সব সর্ষে শাক হচ্ছে নতুন করে। তাই গাছটা ভীষণ সুন্দর হয়েছে, খুব বড় হয়েছে। তা এইখানে আজকে আবার আমি একটা স্টিকি প্যাড দিয়েছি। এই গাছে আবার এই রকম পোকা হচ্ছে, এই দেখুন পোকাগুলো হচ্ছে বলে আজকে আবার এইখানে স্টিকি প্যাড দিয়েছি। বুঝতেই পারবেন, দেখুন পোকা ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে। হলুদ রং তো সবাইকেই আকর্ষণ করে, তা হলুদ রংটা আমারও যেমন ভালো লাগে, পোকাদেরও ভালো লাগে, পাখিরও ভালো লাগে। তা সবাই মিলে একসঙ্গেই বাগানে থাকবো, তাই বাগান করছি, বাগান ভালো লাগে। তা এই যে বেডটা আমরা দেখালাম, ওই যে পিছনের বেডটা তৈরি করলাম, আপনারা এইভাবে নতুন করে আবার গাছ করতে পারেন। এখন তো দারুণ ঠান্ডা আছে,
এত ঠান্ডা যে মাঝে মাঝে সহ্য করাও যায় না। আবার আমি এখানেও কিন্তু মূলো গাছ তুলে নিয়ে অন্য গাছ দেব, এরকমও মানে মাথায় চিন্তা ভাবনা আছে। আস্তে আস্তে গরমের গাছ কিন্তু আমার করতে শুরু করে দিয়েছি। গরমের প্রচুর আমার কুমড়োর চারা বেরিয়েছে, দেখেছি লাউয়ের চারা বেরিয়েছে গরমের, এইগুলো সব বসাবো, দেখতেই পাবেন। আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করব। কালকে মানে গতকাল আমি জল দিয়েছি, আজকে কিন্তু জল দেব না। দেখুন আজকে বুঝতে পারছেন এইগুলো কিন্তু একটু একটু শুকিয়ে গেছে, আমি কিন্তু জল দেব না। জল না দিয়ে দিয়ে একটু একটু করে আমি গাছগুলোকে বড় করব। জল না দিয়ে বলতে বেশি জল হয়ে গেলে শীতের গাছ নষ্ট হয়ে যায় গোড়া, ঠিক এই জন্য আমি জলটা দেব না। আমার গোলাপ গাছেও কিন্তু জল কমে গেছে, এই দেখুন শুকনো হয়ে গেছে, এখানেও কিন্তু জল দেওয়া দরকার। কিন্তু এই যে মাটিটা একটু যদি আপনারা এইরকমভাবে নাড়িয়ে দেখেন, এই দেখুন ভিজে ভিজে লাগছে না বেডটা, এই ভিজেতেই কিন্তু গাছ ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু বেশি জল হয়ে গেলেই আপনার গাছ নষ্ট হবে। তাই এই একটা লঙ্কা গাছ, অনেক চেষ্টা করছি লঙ্কা গাছটাকে ঠিকঠাক করার, কিন্তু চেষ্টা করলে কি হবে, ও যদি ভাবে, গাছটা যদি ভাবে আমি সারভাইভ করব না, আমার তো কিছু করার নেই, গাছটাকেও তো ভাবতে হবে যে আমি বেঁচে থাকবো। তা ওকে আমি বলি মাঝে মাঝে একটু লঙ্কা দু একটা দাও, দিয়ে আবার আমি চারা করে নেব। একটা ফুল এসেছে, এই যে ফুলটা, এই যে ফুলটা, একটা ফুল এসেছে, চেষ্টা করছি দেখি হয় কি না। তা এখানে দেখুন চেরি টমেটোয় ফুল ধরে গেছে, এক এক জায়গায় কিন্তু ফুল ফুটেও গেছে। আর এমনি যে টমেটোটা, সেই টমেটোটা দেখুন, এই যে ফুল কিন্তু ফুটেছে, এরপর আমার টমেটো হতে শুরু করবে, বেশ সুন্দর ফুল ফুটেছে। তা এইগুলো হচ্ছে আমার কাছে ছোট ছোট আনন্দ, আর এই আনন্দ নিয়েই আমি যে কদিন বাঁচবো সে কদিন থাকবো। চিরকাল কিন্তু যতদিন বাঁচবো আমি গাছ নিয়েই থাকবো। আমার খুব ভালো লাগে গাছ, গাছ যা আনন্দ দেয় আমাকে, অন্য কিছুতে আমার এত আনন্দ হয় না। আমার যেমন নার্সারি গিয়ে বিভিন্ন গাছ দেখতে ভালো লাগে, আমার যাওয়া হয় না, আমার পায়ে যে ব্যথা আছে এই জন্য আমার কোথাও যাওয়া হয় না। তা কত জায়গায় যাওয়ার থাকে এই শীতকালে, আমার কিন্তু হয় না, কারণ হচ্ছে এত পায়ে ব্যথা নিয়ে হয় না। তা শিম গাছগুলো দেখুন, তবুও ইচ্ছা করছে একটু যাব কোনো একটি নার্সারিতে, হয়তো কয়েকদিনের ভেতর একটা নার্সারিতে আমি ভিজিট করতে যাব। ভিজিট আমি করবই, মানে পায়ে ব্যথা হলেও করব। এটা হচ্ছে আমার মানে আমার কাছে আমি এটা প্রমিস করেছি আর কি। এগুলো সব আমি কালই দেখিয়েছি, এগুলো হচ্ছে কাসৌরি মেথির গাছ।